ধারা লোপ, যা পঞ্চম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিকস। আর লোপ থেকে তোমাদের প্রতি বছর একটি সিকিউ এসে থাকে। আজকে ক্লাস আমি তোমাদের লোপ সম্পর্কে একদম নিখুঁত ধারণা দিব, যাতে এখান থেকে আসা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। চলো দেখি ক্লাসটি। তো প্রশ্নে এটা উল্লেখ থাকে, বুঝছো? তো প্রশ্নে কি থাকে, এটা উল্লেখ থাকে, তোমার বলবে যে হোয়াইল লুপ বের করো অথবা ডু হোয়াইল লুপ বের করো, মানে উদ্দীপকে এটা উল্লেখ থাকবে। তো উদ্দীপক থেকে তুমি দেখে দেখে হোয়াইল লুপ ও ডু হোয়াইল লুপ পরিবর্তন করতে পারবা। তো কিভাবে করবা দেখো। তো মনে রাখবা, পরিবর্তন নিয়ম হচ্ছে ফরের মধ্যে যে প্রথম মানটা থাকবে, এখানে আমি আই দ্বারা প্রকাশ করছি, এও হইতে পারে কেউ হইতে পারে, এক কথায় ফরের মধ্যে যে প্রথম মানটা থাকবে, অন্য যে কোনো লুপ বের করতে বললে তুমি এখান থেকে আইনটি পর্যন্ত দেখে দেখে লিখবা। দেখো এইটুক সেম, আমি আইনটি পর্যন্ত দেখে দেখে লিখছি। নিয়ম কি, ফরের মধ্যে প্রথম মানটা এই আইনটি লাইনের নিচে আসবে। দেখো আমি এখানে আইনটি লাইনের নিচে লিখছি, হোয়াইল লুপের ক্ষেত্রে আইনটি লাইনের নিচে লিখছি 1, আবার ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আইনটি লাইনের এটা নিচে লিখছি। আর এই যে ব্যবধান যে মানটা লাস্টে, যে আই প্লাস 1, এই মানটা হচ্ছে এস এর নিচে আসবে। দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে এস এর নিচে আসছে, আবার ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও এস এর নিচে আসছে। তো নিয়মটা আমি আবারও বলি, অন্য যে কোনো লুপ বের করতে হলে ফরের মধ্যে প্রথম মানটা আইনটি লাইনের নিচে আসবে। হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো আইনটি লাইনের নিচে আসছে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো আইনটি লাইনের নিচে আসছে। আর এই যে লাস্টের যে মানটা, এই মানটা এস এর নিচে আসবে। দেখো আমি আইসন আই প্লাস 1, দেখো আইসন আই প্লাস 1 এস এর নিচে আসছে, এই যে এই এস এর নিচে। আবার এটার ক্ষেত্রে দেখো এটাও আইসন আই প্লাস 1, মানে এই আইসন আই প্লাস 1 কার নিচে আছে, এস এর নিচে আসছে। ঠিক আছে, এখন তার মানে একটা এখানে চলে আসবে, একটা এখানে আসছে, থাকলো কি আমার ফর থাকলো, আর এই শর্ত এই লাইনটা থাকলো। তার মানে তো হোয়াইল লুপ বের করতে বলছে, মানে এটা পরিবর্তন করতে বলছে। তার মানে আমি এখানে এই ফরের জায়গায় কি লিখবো, হোয়াইল, আর এই শর্তটা তো এখানে ছিল, কারণ এটা তো পরিবর্তন হয় নাই। তো হোয়াইল লিখে মানে এই কন্ডিশনটা এখানে থাকবে। এখন ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে সেম আইসন 1 আইনটি লাইন নিচে আসবে, আইসন আই প্লাস 1 এস এর নিচে আসবে, থাকলো কি ফর আর এই শর্ত থাকলো। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো ডু ডট ডট হোয়াইল, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে ফার্স্টে ডু হবে, তার মানে এই হোয়াইলের জায়গায় ডু হবে। দেখো আমি হোয়াইলের জায়গায় কি লিখছি, ডু। আর এই যে হোয়াইল, এই হোয়াইলটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে হবে। আশা করি তোমরা বুঝছো। তারপর আমি দেখো আরো একটু ধারণা দিই, এই প্রশ্নে এটা উল্লেখ থাকবে, তোমার বলবো যে হোয়াইল লুপ বের করো অথবা ডু হোয়াইল লুপ বের করো। তো নিয়ম কি, ফরের মধ্যে প্রথম মানটা যে কোনো লুপ বের করতে বললে এটুক দেখে দেখে লিখে আইনটি লাইনের নিচে দিবা। এখানে যে মানটা থাকবে আইনটি লাইনের নিচে থাকবে, নিচে হবে। দেখো আমি এটুক দেখে দেখে লিখে এই যে আইনটি লাইনে এটা নিচে লিখছি। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো এটা আইনটি লাইন নিচে লিখছি। আর এই যে লাস্টের যে মানটা, ফরের মধ্যে লাস্টের মানটা এস এর নিচে আসবে। দেখো এস এর নিচে আসছে আইসন, এখানে কত ছিল আইসন আই প্লাস 1, দেখো আইসন আই প্লাস 1, এটাও দেখো আইসন আই প্লাস 1, থাকলো কি ফর থাকলো আর এই কন্ডিশন থাকলো। আমার তো ফর লুপ চেঞ্জ করতে বলছে, আমার লিখতে বলছে কি হোয়াইল লুপ, তো ফরের জায়গায় শুধু হোয়াইল লিখবো, আর এই শর্ত তো এখানে থেকে থাকবেই। এখন দেখো ডু হোয়াইল লুপ, তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এই হোয়াইলের জায়গা তোমরা যদি হোয়াইল লুপ পারো, ডু হোয়াইল লুপ আপনি আপনি পারবা। তো এই ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এই হোয়াইলের জায়গায় শুধু ডু হবে, হোয়াইলের জায়গায় শুধু কি হবে, ডু। আর এই হোয়াইলটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে আসবে। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে নিয়ম কি, এই দেখো হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সেমিকোলন হবে না, কিন্তু একটা শর্ত মনে রাখবা, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে সেমিকোলন হবে। মানে প্রশ্নে যা থাকবে তুমি সম্পূর্ণ দেখে দেখে লিখে শুধু ওইটা পরিবর্তন করবা। আশা করি তোমরা বুঝছো।